এরে যুবক, আপনার মতো কত যুবক দেখেন কবরের বাসিন্দা হয়ে যাইতেছে। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। আসার সিরিয়াল হলো বড় ভাই আগে, এরপরে মেজু ভাই, এরপরে ছোট ভাই, অথচ যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। এই জন্য যুবক ভাইরা আমার, আপনাদের কাছে আহ্বান, একটু চিন্তা করুন, যদি আজকে আপনি মরে যায়, এরে আমার বাবাজিরা আমার, আজকে রাত্রে যদি মরে যায় তাহলে আল্লাহ পাকের কাছে কি জবাব দিব? এই জন্য আপনাদের কাছে আহ্বান, তওবা করুন, কারণ আমার আপনার মালিক আল্লাহ পাকের রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আল্লাহর রাসূল বলেন, কোন বান্দা বান্দি যদি পাহাড় পরিমাণ গুনাহ করে থাকে গো, আল্লাহর রাসূল বলেন কেউ যদি ক্ষমা চায়, এমনকি তওবা করে তওবার উপরে অটল থাকে, আল্লাহর রাসূল বলেন একটা মানুষ যদিও 40 বছর হয়, এমনকি 30 বছর হয়, এমনকি একটা মানুষের 100 বছর যদি হয়ে যায়, মৃত্যুর কয়েকদিন আগে অথবা মৃত্যুর আগে যদি মাওলা পাকের কাছে ক্ষমা চাইতে পারে, একটা মানুষ জন্ম নিলে যেমন নিষ্পাপ তাকে গো মহান মালিক এই বয়স্ক মানুষটাকেও আল্লাহ এমন নিষ্পাপ বানায়া দেয়। তো আমাদের জীবনে অনেকে কত গুনাহ করেছে, এই জন্য আমার আপনার মালিক অনেক দয়াবান। আল্লাহ পাকের কাছে তওবা করুন, আল্লাহর জীবনে কোনোদিন গুনাহ করব না। দেখেন আল্লাহ পাকের কত দয়া। ইহুদি ব্যক্তি তিনি মূর্তির পূজা করে, মূর্তির নাম হচ্ছে সনম। সনম সনম ডাকতেছেন, বারবার সনমকে ডাকতেছেন, তিনি সনম, তার মানে একটা মূর্তির নাম হচ্ছে সনম। বছরের পর বছর ডাকতেছেন সনম সনম বলে। হাইরে, মূর্তি তো আর জবাব দিতে পারে না। এক মুহূর্তে বান্দার জবান দিয়া কে জানি ভুলে চলে আসছে সমাদ, তার মানে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার আপনার মালিক কারো মুখাপেক্ষী নয়, সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি সনম সনম ডাকার ভিতরে বান্দা জবান দিয়া ভুলে চলে আসছেন সমাদ। আল্লাহ পাকের নামটা যখন, সিফাতের নামটা যখন ডাক দিলেন, আল্লাহ বলেন লাব্বাইকা ইয়া আব্দি, বান্দারে কতদিন হয়ে গেছে তুই আমার বান্দা, আমারে ডাকস না, এতদিন পরে ডাকলি। আল্লাহ পাকের এই বান্দা যখন সালাম সালাম বলতেছে, সমাজ চলে আসছে, কে জানি উত্তর দিচ্ছেন। এমনি ডেকে বলেন 80টা বছর 60-70 বছর পর্যন্ত ডাকলাম সনাম সনাম বলে, আমাকে কেউ ডাকে উত্তর দেয় না। একটু ভুলে ডাকছি, মুসলমানদের খোদার নাম জবান দিয়া চলে আসছে, ডাক চলে আসছে। তিনি কত বড় মেহেরবান, বান্দাদেরকে কত ভালোবাসেন। ইহুদি ব্যক্তি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্যে আল্লাহ চায় আমার বান্দারা যেন পবিত্র হয়ে আমার কাছে আসে। একটা ঘোড়া যদি একজন ব্যক্তি সফরে যাবে, ধরেন 500 মাইল রাস্তা সফরে যাবে, ঘোড়া যদি হারিয়ে যায়, লোকটা 250 মাইল যাওয়ার পরে আরো 250 মাইল রাস্তা বাকি আছে। লোকটা যদি ঘোড়া হারায় ফেলেছে, কিছুক্ষণ পরে আবার ঘোড়াটা পাইলে যেমন খুশি হয়। আমার মালিক মহান আল্লাহ পাক কেমন দয়াবান। কোন বান্দা যদি পথ হারা বান্দা আল্লাহ পাককে ডাকতে আরম্ভ করে, আল্লাহ পাক ওই ঘোড়া হারানেওয়ালা ব্যক্তির চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। এই জন্যে আমরা সকলে পাপ ছেড়ে দিব, এমনকি যারা পাপ করেছি, অপরাধ করেছি, নিরাশ হওয়ার কোনো দরকার নাই। আল্লাহ পাকের কাছে তওবা করলে আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ বলেন। কারণ আমি আপনাকে আল্লাহ অনেক ভালোবাসেন। আল্লাহ পাক সুন্দর করে আমারে বানাইছে, আপনাকে বানাইছে। আল্লাহ পাক চেহারা বানাইছেন, এমনকি 2টা টুট দিলেন। আল্লাহ জিহ্বা কত সুন্দর করে বানাইছেন ভাই, চিন্তা করুন। আমি আপনাকে গরু বানাইতে পারত, মহিষ বানাইতে পারত, আমি আপনাকে আল্লাহ কুকুর বিড়াল বানাতে পারত।
আল্লাহ পাক আমাদেরকে নিজ কুদরতি হাত দ্বারা বানাইছেন। আল্লাহ বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ পাক এই আয়াতগুলির ভিতরে কসম খাইলেন, চার জিনিসের কসম খায়া আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানাইছি। সবচেয়ে সুন্দর করে আল্লাহ মানুষ বানাইছেন। কিন্তু আমরা কি করি? আজান মসজিদ থেকে হয়, মসজিদে আমরা যাই না। অনেকে আছি 40 বছর বয়স হয়ে গেছে, আমরা শুধু জুমার নামাজে যাই, 5 ওয়াক্ত নামাজে যাই না। ভাইয়ের আমার জীবনে কত নামাজ ছেড়েছেন, আমরা জীবনে কত কবিরা সগীরা গুনাহ করেছি। আসুন মালিকের দরবারে তওবা করি, কারণ তওবা করে যদি কবরে যায় তাইলে কবরের ভিতরে শান্তি, আর নয়তো অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, এই ঘরের মধ্যে কিন্তু আযাবের কোনো সীমা থাকবে না। একটা মানুষ যখন মরে যায়, কবরের ভিতরে যখন রাখা হয়, ওই ব্যক্তি যারা আল্লাহ পাকের মহব্বত দিলে রাখছে, এমনকি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, এমনকি আল্লাহর রাসূলের সুন্নত মেনেছেন, ব্যক্তিটাকে যখন কবরের ভিতরে রাখা হয়, লোকেরা সকলে তার কবর থেকে যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, ফেরেশতারা আয়েশা তাকে প্রশ্ন করেন মার রব্বুকা। যারা আল্লাহ পাককে ভালোবেসেছেন, এমনকি আল্লাহর ভয় দিলে রাখছেন, এমনকি সর্বদা আল্লাহ পাকের ইবাদত করেছেন, তারা বলবে আমার রব হচ্ছে আল্লাহ। ফেরেশতারা আয়েশা বলবে মার রব্বুকা। তখন যারা মুমিন তারা বলবে রব্বি আল্লাহ। আয়েশা বলবেন ওয়ামা দিনুকা, তোমার ধর্ম কি? ধর্ম দিন সম্পর্কে জিজ্ঞাসা। যারা দিন মানছেন, এমনকি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, তারা বলবে দিন ইয়াল ইসলাম, আমি হইলাম ইসলাম অনুসারে, আমি মুসলমান। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার আয়েশা নবী সম্পর্কে জিজ্ঞাসা। যারা নবীর সুন্নত মেনেছে, নবীর দাড়ি সুন্নত রেখেছেন, মাথা থেকে পা পর্যন্ত সুন্নত দিয়া জীবনটা সুন্দর করেছেন, তারা বলবে ইনি হচ্ছেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইনশাআল্লাহ আমরা নামাজ পড়ব, এমনকি যারা গুনাহ করেছি নিরাশ হওয়ার কোনো দরকার নাই। আল্লাহ পাকের কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। হাক্কুল্লাহ আর হাক্কুল ইবাদ, একটা বান্দার হক আর একটা হচ্ছে আল্লাহর হক। কথাটা খেয়াল করবেন। বান্দার হক বলতে অনেকে দেখবেন বাইয়ের মাল দখল করে খাইছে। কথা কন না, আপনারা ঘুমো ধরছে? জোরে বলেন ঠিক কিনা? অনেকে দেখবেন বাইয়ের মাল দখল করে খাইতেছে। অনেকে দেখবেন পাড়া প্রতিবেশীর মাল মিথ্যা বলে, মিথ্যা কাগজ দিয়ে দেখবেন কাজনা, বিভিন্ন রকমের কাগজ দিয়ে মিথ্যা দিয়ে খাইতেছে। এমন লোক ডাকাত আছে না নাই? দেখবেন বাগনার মাল খায়, বনের হক নষ্ট করে। বনকে বলে তোমার তো আমাদের কাছ থেকে একটু জমি পাও না, কিন্তু বনের বাইল দিয়া একটু দেখবেন হালকা দিয়া বনের মাল দখল করে খায়। আরে ভাইরা আমার, গভীর মনোযোগ। হাক্কুল্লাহ আর হাক্কুল ইবাদ। হাক্কুল ইবাদ বলতে হাক্কুল্লাহ হচ্ছে আল্লাহর হক, বুঝাইতেছি বুঝবেন। হাক্কুল ইবাদ বান্দার হক। কেউ যদি বনের মাল খাই, এমনকি বনের হক নষ্ট করে, বাগ্নির হক বাগনার হক নষ্ট করে, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীর হক নষ্ট করে, সেই জন্য কিন্তু আল্লাহ তাকে মাফ দিবে না। তওবার মাধ্যমে ক্ষমা পাইবে কারা? তারা হচ্ছেন হাক্কুল্লাহ। নামাজ ছেড়ে দিয়েছে, এমনকি যারা জিনা করেছে, যারা কবিরা গুনাহ করেছে, যারা পাপ করেছেন, তারা যদি মাওলা পাকের কাছে ক্ষমা চায়, মহান আল্লাহ পাক তার জিন্দেগীর গুনাহগাতা মাফ করে দিবে। দেখেন আল্লাহ কত দয়াবান। নবীর একজন সাহাবী, তার নাম হচ্ছে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা। এমনকি আরেকজন সাহাবীর নাম হচ্ছে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা। আনসারী সাহাবী, তারা দুজনকে ভাই ভাই সম্পর্ক করে
আল্লাহর রাসূল মিলিয়ে দিছে। সুবহানাল্লাহ বলে। কারণ আমার আপনার নবী এমন একজন নবী ছিলেন, রহমত হয়া দুনিয়াতে আগমন করেছিলেন। শত্রুদেরকে নবী ভালোবাসতেন, এমনকি আগুনে পোড়া মানুষদেরকে আল্লাহর রাসূল কাছে না এমন করে পবিত্র করেছেন, ভাই ভাই সম্পর্ক করে দিয়েছেন। আল্লাহর রাসূলের ব্যবহার দিকা, নবীজির আচরণ দিকা আগুনে পোড়া মানুষগুলো আল্লাহর রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো সাঈদ ইবনে আব্দুর রহমান আর সালাবাতুল আনসারী ওরা দুইজনকে ভাই ভাই বানায় দিয়েছে। কারণ আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমান অপর আরেকজনের ভাই ভাই। আপনারা নড়াচড়া করতেছেন, একটু হাত তোলেন, আল্লাহকে দেখান, আমাদের মালিককে। নারায়ে তাকবীর। হাত নামান, মনোযোগ দেন, অধিক সেদিক নাড়াচাড়া করবেন না। তো সালাবাতুল আনসারী আর সাঈদ ইবনে আব্দুর রহমান দুইজনকে ভাই বানায়া দিছে। বলতেছেন তোমরা ভাই ভাই হয়ে সুন্দর করে চলাফেরা করবা। তো নবীজি একদিন যুদ্ধের ময়দানে যাবে। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, চলো তোমাকে নিয়ে যুদ্ধের ময়দানে যাব। আর ওই দিক দিয়া সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাঈদ ইবনে আব্দুর রহমান বলতেছে হাতের মধ্যে ধরে, ভাই আমি তো যুদ্ধের ময়দানে চলে যাব, তুমি আমার ঘরের একটু দেখাশোনা করবে। আল্লাহর নবী সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। ওই দিক দিয়া সালাবাতুল আনসারী তার বাড়ির দেখাশোনা করে। শয়তান তো প্রকাশ্য শত্রু, কারণ শয়তানকে যেদিন আল্লাহ পাক গজব দিয়েছেন, শয়তান উপাধি দিয়েছেন, শয়তান বলেছিলেন, আল্লাহ আমাকে তুমি অনেক হায়াত দাও। মহান আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত শয়তানের হায়াত দিয়ে দিয়েছে। শয়তান তখন ডাক দিয়ে বলতেছে, মালিক আরো চাওয়ার আছে, কি চাওয়ার? শয়তান বলতেছে, আল্লাহ তুমি আমাকে এমন ক্ষমতা দাও আমি যেন তোমার বান্দা বান্দির শিরায় শিরায় প্রবেশ করে যেন আমি গুনাহ করাইতে পারি। তার মানে শিরায় শিরায় যেন প্রবেশ করতে পারি। আল্লাহ বলে, তাও তোরে দিয়ে দিলাম। এক মুহূর্তে তারে ক্ষমতা দিলেন। আল্লাহ পাককে তখন প্রশ্ন করেন, আল্লাহ তুমি কয়টা জাহান্নাম বানাইছো? জাহান্নাম তো বানাইছি যা মানুষ আছে নাফরমান মুনা এমনকি কাফের, তাদের কি জাহান্নামে যা হবে তাই আমি আল্লাহ দিতে পারবো। তখন ডেকে বলেন, মাওলা আমি দেখতে চাই তোমার বান্দারা কেমন করে জান্নাতে যায়। আল্লাহ পাক ডেকে বলে, শোনো আমার বান্দা গুনাহ করবি, 60 বছর 40 বছর গুনাহ করবি, তুই ইচ্ছা মতে তোর শ্রেষ্ঠাই গুনাহ করাবি। তোর সমস্ত চেষ্টা আমার বান্দা যখন সবে কদর আসবে, এমনকি পবিত্র রজনী আসবে, গভীর রাতে যখন কানবে, আমি আল্লাহ পাক 60 বছরের জিন্দেগির গুনাহ আমি 1 মিনিটে মাফ করে দিব। তো সাঈদ ইবনে আব্দুর রহমান তিনি তো যুদ্ধের ময়দানে গেছে। ওই দিক দিয়া সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান আক্রমণ করে বসছে। সালাবাতুল আনসারী কি বলতেছে, আরে সালাবা তোমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান তিনি তো যুদ্ধের ময়দানে চলে গেছে, তুমি তো তার স্ত্রী সম্পর্কে জানো না। তুমি কি জানো তার স্ত্রী কিন্তু অনেক সুন্দর? তুমি পর্দার ভিতরে চলে যাও, তুমি যাইয়া সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত তুমি ধরো। সালাবাতুল আনসারী শয়তানের আক্রান্তের মধ্যে আক্রমণে তিনি পড়ে গেলেন। সালাবাতুল আনসারী পর্দাটা সরাইয়া সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত যখন ধরলেন, সাথে সাথে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তখন ডেকে বলেন, এরে সালাবা তোমার ভাই তো যুদ্ধের ময়দানে গেছে, তোমাকে দিয়ে গেছেন আমাদের বাড়িটা আমাদেরকে দেখাশোনা করার জন্য। তুমি যদি আমানতের খেয়ানত করো রে, এমনকি তুমি যে আমার হাত ধরেছ, তোমার ভেতরে কি হাসরের ময়দান, আল্লাহর হাসরের ময়দানের চিন্তা নাই? এই ঘোষণা যখন বলে দিলেন, সালাবাতুল আনসারী হাত ছেড়ে দিলেন। হাত ছেড়ে দিয়া ঘর থেকে বাহির হইয়া তিনি দৌড়ে আর চিন্তা করে, আল্লাহ অপরাধ করে ফেলেছি,
শুধুমাত্র হাত চয়েছেন তাতে এত ভয়, তিনি চিৎকার করে আর কান্দে আর ডেকে বলেন, ওগো মালিক, পাপ করেছি, অপরাধ করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। পাহাড়ের একেবারে নিচে গুহার ভিতরে যায় সেজদায় পড়ে কান্দে। এক মুহূর্তের যুদ্ধ যখন আল্লাহর রাসূল সাহাবীদেরকে নিয়ে গেলেন, ফেরত চলে আসছে, সাঈদ ইবনে আব্দুর রহমান তিনি ডেকে বলেন, কোথায় আমার ভাই সাদাবাতুল আনসারী? তার স্ত্রী ডেকে বলেন, তিনি তো আমার হাত ধরেছে, এমন এমন করেছে, তিনি পাহাড়ের দিকে মনে হয় চলে গেছে। এমনি ডাক দিয়ে বলতেছেন, কোন দিকে চলে গেছি? বলতেছি যে পাহাড়ের দিকে চলছেন। সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারীকে খোঁজার জন্য পাহাড়ের দিকে আবার তিনি হাঁটতে আরম্ভ করেন। পাহাড়ের কাছে গিয়ে দেখতেছেন সেজদায় পড়ে কাঁদতেছে, মালিক, অপরাধ করেছি, অন্যায় করেছি, তুমি মাফ করে দাও। হাসরের মাঠে পাপী হই আমি সালাবাতুল আনসারী দাঁড়াতে পারবো না। এমনি সাঈদ ইবনে আব্দুর রহমান কি দেহের মধ্যে হাত দিলেন, এমনি সালাবাতুল আনসারী মাথা যখন উঠাইলেন, এমনি ডেকে বলেন, সালাবারে, তুমি অপরাধ করেছো, অবশ্যই আল্লাহ তোমাকে মাফ দেবে, তুমি চলো নবীজির দরবারে তোমাকে নিয়ে যায়। এই ঘোষণা যখন দিয়ে দিলেন, এমনি সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো সাঈদ, আমাকে যদি নিতে হয় আমাকে গোলামের মতো রশি দিয়া বায়দা আমাকে নিয়ে যাও। এমনি ডাক দিয়ে বলতেছেন, রে শোনো, দুনিয়াতে আমার ইজ্জত চলে গেলে কোনো কষ্ট নাই, এমনকি যদি আমার আল্লাহ পাক বেয়াজ্জতি করে কোনো কষ্ট নাই, কিন্তু কঠিন মুসিবতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে যদি বেয়াজ্জতি হয়, আমার সালাবার জীবনের কোনো দাম না। এরে ভাইয়ারা আমার, আমরা কত গুনাহ করতেছি। আজকে তো গুনাহকে আমরা গুনাহ মনে করি না, আমরা গুনাহকে গুনাহ মনে করতেছি না। এরে ভাইয়ারা আমার, একটু মনোযোগ দেন, ছোট গুনাহকে অনেকে গুনাহ না মনে করে ফেলি। এত সব দেখেন, চিন্তা করে একটা ছোট্ট জাররা পরিমাণ গুনাহ আমার আপনার জাহান্নামের কারণ হতে পারে। যেমন আমার আপনার নবী একদিন সাহাবীদেরকে ডেকে বলেন, ও সাহাবীরা, অত্যাচারী একজন বাদশা রাস্তার মধ্যে মূর্তি টানা রাখছে, যে কোনো মুসলমান রাস্তা দিয়ে আসে ওই মুসলমানের কাছ থেকে মূর্তির নামে টাকা চায়। কথাটা খেয়াল করবেন। একজন মুসলমান আছে, ডাক দিয়ে বলতেছে, আমি হইলাম মূর্তির দেখাশোনার দায়িত্ব আমার কাছে, তুমি মুসলমান, মূর্তির নামে তোমার টাকা দেওয়া লাগবে। বলতেছে, না না, আমি মরতে পারি, তবু মূর্তির নামে আমি একটা পয়সাও দিতে রাজি না। এমনি ডাক দিয়ে বলতেছেন, শোনো, তুমি যদি মূর্তির নামে টাকা নাও দাও, তাহলে মূর্তির নাকের ডগার মধ্যে একটা মাছি বসছে, মাছিটা তুখা দামাইরা লাও। মুসলমান চিন্তা করতেছেন, আমি যদি মাছিটা মেরে লাই তাহলে আর কি হবে? মূর্তির নাকের ডগায় মাছিটা টুকা দিয়া মেরে ফেললেন, নিরাপদে কাল পার হয়ে চলে গেছে। আল্লাহর রাসূল বলেন, শোনো, আরেকজন মানুষ মুসলমান রাস্তা দিয়ে আসছে, ওই দারওয়ান, ওই দেহরুক্ষী মূর্তির, তিনি বলতেছেন, মূর্তির নামে টাকা দাও। বলতেছেন, না না, মূর্তির নামে টাকা দিতে পারবো না। বলতেছে, তোমার মতো একজন মুসলমান ওইখান দিয়ে আসছিল, টাকা না দেওয়ার কারণে তাকে বলেছিলাম মূর্তির নাকের ডগায় একটা মাছি বসছে, মাছিটা মারো। মাছিটা মারছেন, তিনি নিরাপদে চলে গেছি। তুমি মুসলমান, তুমিও নাকের ডগায় মাছিটা বসছে, তুমি টাকা দিয়া মায়েরা নিরাপদে চলে যাও। ডাক দিয়ে বলতেছেন, না না, আমি একজন মুসলমান, আমি টাকা পয়সা কেন, আমি মূর্তির নামে মাছিটাও মারতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। এমনি ডেকে বলতেছেন, ওই আল্লাহর রাসূল বলেন, শোনো, মূর্তির নাকের ডগায় মাছিটা মারে নাই, ওই ব্যক্তিকে কতল করে দেওয়া হলো। আল্লাহর রাসূল বলেন, আগের ব্যক্তি মাছিটা মারছে, মাছি পরিমাণ শিরিক করার কারণে জাহান্নামে চলে গেছে। ওই ব্যক্তি মাছি না মারার অপরাধে তাকে কতল করা হয়েছে। আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তি রক্তের বন্যায় বাইসা আল্লাহর জান্নাতে চলে গেছে। তো ছোট গুনাহটাকেও আমরা ছোট মনে করে করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? দেখেন, চিন্তা করি, সালাবাতুল আনসারী বলতেছে, আমার দুইটা হাত গোলামের মতো বায়দা নিয়ে যাও।
শুধুমাত্র হাত ধরাতে যদি এত ভয় হয়, আর আমরা অনেকেই জিনা ব্যভিচার কত না কবিরা গুনাহ করতেছি, আমাদের ভিতরে এখন বর্তমানে ভয় নাই। দেখেন সালাবাতুল আনসারীর দুইটা হাত কি করবে, সাইদ ইবনে আব্দুর রহমান রশিদিয়া বানছেন বাইদা গোলামের মতো টাইনা যখন নিয়ে গেলেন, মদিনায় প্রবেশ করে বলতেছেন, আমাকে প্রথমেই নিয়ে যাও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, তার জিগায় সমস্যা সমাধানের কোনো রাস্তা আসেনি। এমনি ডাক দিয়ে বলতেছেন, ঠিক আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে গেলেন। নেওয়ার পরে বলতেছেন, সালাবা তুমি আমানতের কিয়ানত করেছো, তোমাকে ক্ষমা দিবে কি দিবে না এটা আমার জানা নাই, তুমি আমার গর্তে বাহির হয়ে যাও। চিন্তা করেন, শুধু হাত ধরেছে, কত বড় ভয় আল্লাহ। সালাবাতুল আনসারী বলতেছেন, আমাকে নিয়ে যাও খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে। খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে যখন নিয়ে গেলেন, হযরত ওমর তিনিও বলতেছেন, আরে সালাবা তুমি আমানতের কিয়ানত করেছো, তোমাকে আল্লাহ মাফ দিবে কি দিবে না এটা আমার জানা নাই, তুমিও বাহির হয়ে যাও। সালাবাতুল আনসারী বলতেছে, রে সাইদ আমাকে সাহাবীরা বাহির করতে পারে রে, কিন্তু দিনের নবী তো আমাকে মনে হয় বাহির করবে না, নবীজির দরবারে আমাকে নিয়ে যাও। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার নবীজির কাছে নিয়ে গেলেন। আল্লাহর রাসূলকে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি এমন এমন করেছি, আল্লাহকে আমাকে মাফ দিবেনি। আবার আপনার দিনের নবীও তিনি ডাক দিয়ে বলেন, সালাবা তোমাকে মাফ দিবে কি দিবে না এটা আমি জানি না, মহান আল্লাহ জানি, তুমি আমার ঘর থেকে বাহির হয়ে যাও। সালাবাতুল আনসারীর রশি বাঁধা হাত, রশিটা সাইদ ইবনে আব্দুর রহমানের হাতের মধ্যে দড়াম টান দিয়া তিনি রশিটা তার হাতের মধ্যে নিয়ে আসছে। ডাক দিয়ে বলতেছেন, রে সাইদ আমি যেহেতু আল্লাহ রাসূলের কাছে গেছি, আমি যেহেতু সমাধান পায় নাই, মনে হয় আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে মনে হয় কেউ নাই। সালাবাতুল আনসারী বলতেছি, আমাকে আর ধরবা না, আমি চললাম। সালাবাতুল আনসারী হাঁটতেছেন, তার একটা মেয়ে ছিল, তার নাম ছিল হযরত খামসারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনি তার মেয়েটা রশির মধ্যে ধরে বলেন, ওগো বাবা বুড়া হয়েছো, এমনকি এখনো পর্যন্ত তোমার কাশত বানো হয় নাই। এমনি দেখে বলতেছেন, বাবা শোনো, আমি ঘুরে ঘুরে দেখেছি সাহাবীরা তোমার প্রতি নারাজ, এমনকি স্বয়ং নবীজি পর্যন্ত তোমার প্রতি নারাজ। আমি আল্লাহর কসম করে বলি, শোনো, যদি আল্লাহর রাসূলকে সাহাবীদেরকে খুশি না করতে পারো, আমি তোমার কন্যা হইয়া আমি বলতেছি কোনোদিন তোমাকে আব্বা বলে আমি স্বীকার করব না। সালাবাতুল আনসারী আবার পাহাড়ের দিকে চললেন। আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে কান্দে, ডেকে ডেকে বলেন, মালিক গো তুমি তাকায়া দেখো, বস্তির লোকেরা সন্তানদেরকে নিয়ে ঘুমায়, আল্লাহ জংলার বাঘেরা ঘুমায়, এমনকি আল্লাহ হিংস্র প্রাণীরা পাখিরা ঘুমাইতেছে, কিন্তু তোমার গুনাহগার সালাবা বান্দাটা ঘুমায় না, তুমি আমারে মাফ করে দাও। ওই দিক দিয়ে আল্লাহ পাক নবীজির কাছে জিবরাইলকে পাঠাইছেন। আল্লাহর রাসূল কায়সা কই, ইয়া রাসূলুল্লাহ আপনি সালাবাতুল আনসারীকে আপনি কেন ফেরত দিয়ে দিলেন? মহান আল্লাহ পাক সালাবাতুল আনসারীর জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিছে। নবীজি তখন সাহাবীদেরকে ডেকে বলেন, আরে সাহাবীরা কে আসো, আমার সালাবাতুল আনসারীকে তোমরা খুঁজে আনতে পারো না। এমনি নবীর সবচেয়ে বয়স্ক সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন, আমি যাই। হযরত ওমর বলেন, নবী গো আমার কাছে আসছিল, আমি তারে বাহির করে দিয়েছি, অথচ মহান আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এমনি আবু বকর বলতেছে, আমাকে অনুমতি দেন। তখন সাহাবীরা রওনা করেছেন, পাহাড়ের কাছে গেলেন, গিয়ে দেখেন কেউ নাই। রাখালদেরকে বাচ্চা ছেলেদেরকে জিগায়, রে ছেলেরা এখানে কোনো লোককে দেখছো নাকি বসে থাকতে? এমনকি কোনো লোককে অচেনা ব্যক্তিকে দেখছো? এমনি ডেকে বলেন, ওগো শুনুন, আমরা দেখি নাই, তবে আমরা যখন সকলে দরজা বন্ধ করে ঘুমায় যায়,
কে জানি গো গভীর রাত্রে গুনগুন কণ্ঠ দিয়া আল্লাহকে ডাকে আর বলে, মালিক পাপ করেছি, তুমি মাফ করে দাও। এমনি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, রে ভাইরা শোনো, উনি সালাবাতুল আনসারী ছাড়া আর কেউ হবে না রে। চলে গেলেন, খুঁজতে আরম্ভ করলেন। হঠাৎ করে দেখতেছেন পাহাড়ের গুহার মধ্যে সেজদায় পড়ে কাঁদতেছেন। এমনি তার দেহের মধ্যে এমন করে হাত দিলেন, মাথা উঠাইলেন, ডেকে বলতেছেন, তোমরা কেন আসছে? আমি মদিনায় যাব না। এমনি ডেকে বলেন, রে সালাবা, আমরা তোমাকে ফেরত দিতে পারি, কিন্তু মহান আরশের মালিক তোমাকে ফেরত দেয় নাই। আল্লাহর রাসূলের কাছে খবর পাঠাইছেন, মহান আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিছে। সালাবাতুল আনসারী আবার খুশি হয়ে গেলেন, মদিনার দিকে রওনা দিলেন। মদিনার যখন কাছে কাছে চলে আসছে, সালাবাতুল আনসারী অসুস্থ হয়ে গেছে। সালাবাতুল আনসারী জমিনের মধ্যে পড়ে গেলেন। এমনি তিনি কিছুক্ষণের ভিতরে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর রাসূল বলেন, তার চেহারার মধ্যে পানির ছিটকে দাও। পানির ছিটকে দিলেন, কোনো আওয়াজ, সারা শব্দ নাই। এমনি সাহাবীরা কানটা তার নাকের কাছে নিয়ে বলতেছেন, নবী গো, আপনার সালাবা আর দুনিয়াতে নাই। তার একটা কন্যা ছিল খামসানা, ডাক দিয়ে বলে, বাবা আমি বলেছিলাম যতদিন পর্যন্ত আল্লাহর রাসূল সাহাবীদেরকে খুশি না করতে পারো মা, তোমাকে আমি বাবা বলে স্বীকার করবো না। এখন সবাই রে তুমি খুশি করলা, তুমি তো এখন না, আমি আব্বা বলে আমি কাকে ডাকবো? আল্লাহর রাসূল তখন ডেকে বলে, রে খামসানা, চিন্তার কোনো কারণ নাই, এখন থেকে আমি নবী তোমার আব্বা হয়ে গেলাম। এই জন্যে আল্লাহ আমাদেরকে নিরাশ করবে না, আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসেন। এই জন্যে আমরা সকলে যদিও গুনাহ করে থাকি, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কোনো দরকার নাই। আল্লাহ অবশ্যই আমরা তওবা করলে আমাদেরকে আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান। জোরে বলেন ঠিক কিনা? তোমার ইশারায় হিমেল হাওয়া মন ছুঁয়ে যায়, আকাশ পানে পাখিরা সব উড়ে উড়ে যায়। তোমার করুণা ছাড়া আমার উপায় নাই। আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান। লা ইলাহা জুড়ে লা ইলাহা। পানি বলে নাই স্যার, একটু পানি দরকার আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লাগবে না, ঠিক আছে, পাইছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর ভয় দিলে তাকার দরকার আছে না নাই? অবশ্যই তাকার দরকার, কারণ আল্লাহ যত বড়, আল্লাহর রহমত তত বড়, আল্লাহ যত বড় তার শাস্তিও তত বড়। কথা বলেন না কেন? আরো জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার আগুন তো হাত লাগলে হাত পুড়ে যায়, অথচ জাহান্নামের আগুন এমন ভয়াবহ আগুন। দুনিয়ার আগুন শুধু হাত স্পর্শ হলে, হাতের আঙ্গুলে একটু লাগলে হাত পুড়ে যায়, অথচ আল্লাহর জাহান্নামের আগুন কারো যদি হাতের মধ্যে লাগে তাহলে কিন্তু তার কলিজা বিরান হয়ে যাবে। কথা বলেন না কেন? এমন পাওয়ার জাহান্নামের আগুনের। তাই আল্লাহর শাস্তির ভয় প্রত্যেকের দিলে থাকার দরকার। দেখেন আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির দুঃখের সাথী, নবীজির সুখের সাথী। সুবহানাল্লাহ বলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে এত ভালোবাসতেন,
এমনকি এত মহব্বত করতেন নবীজির সৌন্দর্য, এমনকি নবীজির এই মজেজা দেখে খাদিজাতুল কুবরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নবীজি এত ভালোবাসতেন নবীজিকে, কাফেররা তখন নবীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। এমনকি খাদিজাতুল কুবরা নবীকে যখন স্বামী বানাইছেন সমস্ত কাফের হাত তালি মারে, এমনকি টিটকারি করে। একজন আরেকজন বলে, কি ব্যাপার তোমরা হাত তালি মারো কেন, টিটকারি করো কেন, কারণ কি? ডাক দিয়ে বলতেছেন খাদিজাতুল কুবরা তিনি হইলেন কোটিপতি আর মুহাম্মদ হচ্ছে গরিব মানুষ। আচ্ছা বলেন তো দেখি আমার আপনার নবী কি গরিব নাকি সবচাইতে বড় লোক? কারণ আমার আপনার নবী আল্লাহ পাক এমন নিয়ামত দিয়েছিলেন, আল্লাহর রাসূল যদি পাহাড়কে ইশারা করে বলতেন তুমি স্বর্ণ হয়ে যাও, এই সমস্ত পাহাড়টা স্বর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। সমস্ত কাফেররা বলতেছি মুহাম্মদ তো গরিব মানুষ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝে ফেললেন। কাফেরদেরকে বলতেছেন একটা অনুষ্ঠানের মধ্যে সমস্ত কাফেরদেরকে আমন্ত্রণ করলেন। কাফেররা আসার পরে ডাক দিয়ে বলতেছেন, আরে কাফেররা, এমনকি তিনি বলতেছেন এ বড় বড় লোকেরা তোমাদেরকে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই। ডাক দিয়ে বলতেছেন কি প্রশ্ন? এক নাম্বার, আমার নবীর চেহারা কেমন? সুবহানাল্লাহ বলেন। কারো জবান বন্ধ রাখবেন না, বলেন সুবহানাল্লাহ। বলতেছে আমার নবীর চেহারা কেমন? কাফেররা তখন ডাক দিয়ে বলতেছেন শোনো, মুহাম্মদের এত সুন্দর চেহারা, মুহাম্মদের চেহারা দিকা হাজারো কাফির কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার আপনার নবী এমন সুন্দর ছিলেন। আমার আপনার নবীর সাহাবী নবীজির খাদেম ছিলেন হযরত আনাস 10 বছর। জোরে বলেন কয় বছর? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা একদিন নবীজিকে মেহমান হিসেবে দাওয়াত করলেন। নবীজি ঘরে প্রবেশ করলেন। পূর্ণিমার রাত্রির চাঁদের রাত্রিতে যখন নবী আমার প্রবেশ করলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা চন্দ্রের দিকে একবার তাকায়, আবার নবী দিদা চেহারার দিকে আরেকবার তাকায়। এমনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো মা, আমি দেখতেছি তুমি আসমানের চন্দ্রের দিকে একবার তাকাও গো, আবার কেমন নবীজির চেহারার দিকে আরেকবার তাকাও, কারণ কি? আনাসের মা ডাক দিয়ে বলতেছেন, সন্তান, আমি দেখতেছি আসমানের মধ্যে চন্দ্রটা একটা আছে, সে সুন্দর নাকি আমার ঘরের চন্দ্র একজন বসা তিনি সুন্দর? সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডেকে বলেন, সন্তান, আসমানের গায়ে যে চন্দ্র আছে রে, তার মুখের মধ্যে গায়ের মধ্যে দাগ আছে, কিন্তু নবীজির চেহারার মধ্যে তিল পরিমাণ কোনো দাগ নাই। আমার আপনার নবী এমন সুন্দর ছিলেন, একটু বলেন সুবহানাল্লাহ। এমনি কাফেররা ডাক দিয়ে বলতেছেন, ওগো খাদিজা, মুহাম্মদ তো অনেক সুন্দর। এমনি দ্বিতীয় আরেকটা প্রশ্ন করতেছেন, তাইলে দ্বিতীয় নাম্বার প্রশ্ন, আমার স্বামীর চরিত্রটা কেমন? একু দিলেন কেন? একু হয়ে গেছে। এমনি ডাক দিয়ে বলতেছে, আমার স্বামীর চরিত্র কেমন? কাফেররা ডাক দিয়ে বলতেছেন, ওগো খাদিজা, মুহাম্মদের চেহারার মতো এমন, মুহাম্মদের চরিত্রের মতো এমন সুন্দর চরিত্র আর হতে পারে না। আগের সাউন্ডটা দেন, আগের সাউন্ডটা দেন, জিকির করেন লা ইলাহা। আরে আগের সাউন্ডটা দিতেন। উঠতে পারেন না আপনি? লা ইলাহা। চলবো তো কইবে নাকি? সমস্যা নাই তো? ঠিক আছে। লা ইলাহা, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা। একটু কমায় দেন একুটা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা তখন ডাক দিয়ে বলতেছে, গো খাদিজা,
মুহাম্মদের চরিত্র এত সুন্দর, মুহাম্মদের চরিত্র দিকা কাফেররা মুসলমান হয়ে যায়। আমার আপনার নবীর বিরোধিতা করত ঠিক কাফের গোষ্ঠীরা, কিন্তু সমস্ত টাকা পয়সা দামি দামি সম্পদগুলো আমার আপনার নবীর হাতের মধ্যে জমা দিয়া রাখত। নবীজির বিরোধিতা করছে ঠিক, কাফির মুশরিকেরা নবীজিকে ছাড়া কাউকে বিশ্বাস করত না, সমস্ত দামি দামি সম্পদ নবীজির হাতের মধ্যে আমানত দিয়ে রাখত। সুবহানাল্লাহ বলে। খাদিজাতুল কুবরা কি বলতেছি, মুহাম্মদের চরিত্র অনেক সুন্দর। এমনি 3 নাম্বার প্রশ্ন করলেন, ওগো শোনো, তাহলে আমার স্বামী এমন কি মুহাম্মদকে যে আমি স্বামী বানাইলাম, তার মধ্যে সমস্যা কোথায়? ডাক দি বলতেছেন, তিনি তো গরিব মানুষ, টাকা পয়সা নাই, তোমার সমতুল্য তো সেই ব্যক্তি না। এমনি খাদিজাতুল কুবরাকে বলতেছেন, তুমি তো কোটিপতি, মুহাম্মদ গরিব। খাদিজাতুল কুবরা তখন ডাক দি বলতেছেন, ও এই সমস্যা? বলতেছে, হ্যাঁ এই সমস্যা। এমনি খাদিজাতুল কুবরা তখন ডেকে বলেন, আমার যত সম্পত্তি আছে সব সম্পত্তি আমার স্বামীকে আমি হাদিয়া দিয়ে দিলাম। এখন সবচাইতে বড় লোক, কাফেরদের চাইতে বড় লোক আমার আপনার নবী হয়ে গেছে। এমনি আল্লাহর রাসূলকে খাদিজাতুল কুবরা বলতেছেন, স্বামী গো, সমস্ত সম্পদ আপনাকে দিয়ে দিলাম, আপনি ইচ্ছা হলে আপনি খরচ করতে পারেন, আপনার ইচ্ছা হলে আপনি আল্লাহর রাহে আপনি খরচ করতে পারেন। দেখেন খাদিজাতুল কুবরা জীবনটা কুরবানি দিয়েছেন, এমনকি নবীজির দুঃখের পাশে ছিলেন, সম্পদ দিয়ে দিলেন। এই খাদিজাতুল কুবরা শুধু কি তা নাকি, আল্লাহ পাকের কাছে একদিন জিবরাইল আগমন করলেন। খাদিজাতুল কুবরা নবীজির কাছে খাবার নিয়ে আসতেছেন। আল্লাহর রাসূলকে ডেকে বলেন, ওগো নবী, আল্লাহ পাক এই মুহূর্তে আপনার খাদিজাতুল কুবরাকে আল্লাহ সালাম দিয়েছে। এমন কি শুধু সালাম নাকি, আল্লাহর জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। খাদিজাতুল কুবরা যদি এমন পবিত্র মহিলা হয়, দেখেন ওই আল্লাহর রাসূলের স্ত্রী 1 নাম্বার, 2 নাম্বার সমস্ত সম্পত্তি দিয়েছেন, এমনকি কালিমা পড়ে মুসলমান হয়েছেন, এমনকি আল্লাহ পাকের কাছ থেকে সালাম পেয়েছেন, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এমন পবিত্র মহিলা হওয়ার পরেও একদিন নবীজির উরাত মোবারকে শুয়া কান্দে। আল্লাহর রাসূল ডেকে বলে, খাদিজা তুমি কান্দো কেন? ওগো নবী, আমার কান্নার কারণ হলো গো নবী, যদি আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, না জানি কবরের ভিতরে কি অবস্থা হয়। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা তখন বলতেছেন, নবী গো, আপনারা সাহাবীদেরকে আল্লাহর রাসূল বলেছেন, নাফরমান যারা কবরের 2টা পাশ এমন করে চাপ দিবেন, একটা হাড্ডির ভিতরে আর একটা হাড্ডি এমন করে ঢুকায় দিবেন। আল্লাহর রাসূলকে তখন ডেকে বলেন, নবী গো, আমি যদি কবরের ভিতরে চলে যায়, না জানি আমার কি হাল অবস্থা হয় আমার ভিতরে বয়। আল্লাহর রাসূলকে তখন ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আমি আপনার কাছে কয়েকটা নসিহত করে যাই, আপনি আমার কথাগুলো রাখবেন। আল্লাহর রাসূল বলেন, বলো। আমি যদি মরে যাই, তাহলে গো নবী আপনার পরনে একটা জুব্বা আমার কাফন হিসাবে দিবেন। সুবহানাল্লাহ বলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নাম্বার আপনি আমার নিজে জানাজার ইমামতি করবেন। নবী গো, এরপরে রাসূলকে বলতেছেন, নবী আমাকে যখন কবরের সময় দেওয়া হবে, আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন, যতক্ষণ পর্যন্ত আমি সওয়াল জবাব দিতে না পারবো ততক্ষণ আপনি সরবেন না। খাদিজাতুল কুবরা কথা বলতেছেন স্বামীর কাছে। আল্লাহর রাসূল তখন বলতেছেন, ঠিক আছে খাদিজা। নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন। এক মুহূর্তে খাদিজাতুল কুবরা আবদার করলেন, নবী বলতেছেন, ঠিক আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা আবদ্ধ হয়ে গেলেন। কিছুদিন পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে যা যা বলেছিল সব সম্পন্ন করেছেন। কবরের ভিতরে যখন দাফন করা হলো, নবীজি কবরের পাশে দাঁড়ায়া কাঁদেন। নবীজির কাছে জিবরাইল আমিন আগমন করলেন। আয়েশা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনি কেন গো নবী কান্না করেন? ডাক দিয়ে বলতেছি, আমার কান্নার কারণ
আমার খাদিজার জন্য কাঁদতেছি। আল্লাহ পাক তখন জিবরাইলকে ডেকে বলেন, এরে জিবরাইল, আমার বন্ধুকে বলে দাও কান্নার দরকার নাই, আমার এই খাদিজার জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে গেছি। তো এমন পবিত্র মহিলা হওয়ার পরে যদি এত ভয়, আমাদের ভিতরেও এর চাইতে বেশি ভয় থাকার দরকার। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা বান্দিরা, যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। তুমি তওবা করেছো, আমি আল্লাহর কাছে তুমি তওবা করো, দোয়া চাও, এমনকি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, কারণ আমি আল্লাহ পাক তোমার জিন্দেগীর গুনাহগাতা মাফ করে দিব। কি কোন আল্লাহ ক্ষমা দিবি কিনা? আমাদের একজন বুজুর্গ কিতাবের ভিতরে লিখছেন, তারিক জামিল, তিনি কিতাবের ভিতরে লিখেছেন, নবীজির একজন সাহাবী হযরত খলিফাতুল মুসলিমিন হযরত উমর একদিন নবীজির কাছে যাইতেছেন। এমনি তাকায় দেখেন একজন যুবক মানুষ কান্দে। এর যুবক, তুমি কান্দো কেন? আমি তো অপরাধ করেছি। কি অপরাধ করেছো? বলতেছেন, আপনার কাছে বলবো না। নবীজির কাছে নিয়ে গেলেন, আল্লাহর নবীর কাছে যে আউমাও করে কাঁদতেছেন। এমনি ডেকে বলেন, যুবক তুমি কান্না করো কেন? এমনি ডেকে বলেন, নবী গো, আমি এত বড় অপরাধ করেছি, মনে হয় আল্লাহ আমারে ক্ষমা দিবে না। ডাক দিয়ে বলতেছেন, তুমি কি অপরাধ করেছো? ওগো নবী, আমি ছিলাম কাপন চুর। আমি মানুষ যখন মরে যেত, আমি কাপন কুড়ে কুড়ে মাটি কাপন চুরি করে আমি বাজারে বিক্রি করতাম। একজন যুবতী মহিলা মারা গেছে, যুবতী মেয়েটা মরে যাওয়ার পরে তাকে যখন কবরের ভিতরে দাফন করা হলো, ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে যখন কবরের ভিতরে দাফন করা হলো, আমি মাটি সরাইয়া তার দেহ থেকে কাপনটা খুলে যখন নিয়ে সামনে আটতেছি, আমাকে কে জানি ডাকতেছে আর বলতেছে, এরে যুবক, দেখো না কত সুন্দরী নারী, তুমি তাকে তুমি যদি স্পর্শ করো তোমার ভালো লাগবে। এমনি ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আমি আবার ফিরত চলে গেলাম। আমি মৃত এই লাশের সাথে আমি জিনা করেছি। নাউজুবিল্লাহ বলেন। এমনি ডাক দিয়ে বলতেছে, আমি মেয়ের সাথে জিনা করলাম। আল্লাহর নবীকে তখন বলতেছে, নবী, আমি যখন জিনা করে ফেরত চলে আসতেছি, ওগো আল্লাহর রাসূল, কে জানি আমাকে ডাইকা বলতেছে, এরে যুবক, সমস্ত মুদ্রা পবিত্র, আমাকে তুমি নাপাক বানায়া চলে গেলা। নবী গো, মনে হয় এই মেয়েটাকে আমাকে বলেছে। এমনি ডাক দিয়ে বলতেছে, যুবক, হাসরের মাঠে আমি নাপাক অবস্থায় দাঁড়াবো, আল্লাহ পাকের কাছে কিন্তু তোমার নামে আমি নালিশ করব। এমনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত বড় পাপ করেছি, আল্লাহ আমাকে মাফ দিবে না। আল্লাহ পাকের রাসূল বলেন, তুমি এত বড় পাপ করেছো, তুমি বাহিরে হয়ে যাও। যখন বাহিরে হয়ে গেলেন, প্রতিদিন চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। একদিন, 2 দিন, 3 দিন, 40 দিন যখন হয়ে গেছে, আল্লাহর রাসূলের কাছে ইব্রাহিমকে পাঠাইয়া বলেন, আমি ওই যুবকের জিন্দেগীর গুনাহগাতা আমি মাফ করে দিলাম। তো আমরা যারা অপরাধ করেছি, গুনাহ করেছি, জিনা করেছি, আমরা কেহ নিরাশ হওয়ার দরকার নাই। আল্লাহ অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন যদি আমরা তওবা করি। আল্লাহ পাক আমাদের সকলকে আমরা যেন তওবা করে পবিত্র হয়ে কবরে যেতে পারে সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।